এই রোগটা যেন কারণ না হয়, একটা যেটা সারেও না, সারা জীবন এটাকে নিয়ে চলতে হয়। জিন্স আমার খুব পছন্দ হয়েছে, বাট আমার রোগা হতে হবে আরো। খুবই স্টাইলিশ দেখতে। তো গাইস, কালকে তো আমার ওই অবস্থা ছিল, আজকে আমি অনেক মুখটা ঢাকবে। মুখ এখন ঢাকার মতন কিছু কিন্তু আবার ভুগবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি মুখ ঢাকার কিছু আনিনি, অন্যটাই এনেছি, পরে আমি ঢেকে নিচ্ছি। এখন তো কিছু আনিনি বাবা, এখন তো ঠান্ডা নেই। তাই আজকে ওয়েদার হলো কি মেঘলা রোদ দুটোই। এখন যাচ্ছি কি ওর ডাক্তারটাকে দেখাতে। ওই ডাক্তারটা খুবই রেয়ার বসে, না কবে বসে? 2 মাসে একবার। 2 মাসে একবার বসে। তো ওর ডাক্তারটাকে দেখাতে যাচ্ছি, প্রথমবার যাচ্ছি ওর সাথে দেখাতে, কারণ আমরা বেড়াতে যাবো, তো আমি অনেক কিছু কনসাল্ট করবো। ওর যে শরীর খারাপটা আছে, তো চলো যাই। ব্লগ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব প্লিজ করো, প্লিজ সাবস্ক্রাইব করো। কোন ডাক্তারের কাছে যাচ্ছি আমি দেখাতে, কি আমার হাজব্যান্ডের প্রবলেম, আমি সব কিছুই তোমাদেরকে বলবো। তো ওর এই শরীর খারাপটা জেনেটিক্যাল শরীর খারাপ, এটা কোনোদিনই কমবে না। এই শরীর খারাপটার সব থেকে যেটা বাজে জিনিস, সেটা হলো প্রচণ্ড হারে ব্যথা হয়। তোমাকে এমন ব্যথা দেবে যে তোমাকে কুঁজো করে দেবে। তো আমি এখানে খুব লুকিয়ে লুকিয়ে ব্লগ করছিলাম। অবভিয়াসলি সব জায়গায় আমাদের ব্লগ করা উচিত নয়, বাট আমি তোমাদেরকে তাও একটু দেখালাম। অনেকেই আমাকে বলে বা আমার পেছনে বলে যে আমার হাজব্যান্ডের ঘাড়টা ওরকম কেন, কারণ ওর এই শরীর খারাপটাই হলো ওর ঘাড়ের এই প্রবলেম। ডাক্তারের কাছে এটাও জানলাম, যদি ঠিক সময় ট্রিটমেন্ট করা হতো তাহলে এইসব কিছুই হতো না। প্রথম দিকে ওর অনেক ভুল ট্রিটমেন্ট হয়েছে। এই শরীর খারাপটা তোমাকে সারাটা জীবন মন শক্ত করে তোমার সাথেই নিয়ে চলতে হবে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা এসেছি স্মার্ট বাজারে কিছু বাজার করবো বলে। যখন বেরোচ্ছিলাম একটা বাচ্চার এত ব্যথা দেখে এত কষ্ট লাগছিল, সিরিয়াসলি এই রোগটা যেন কারণ না হয়। মানে খুবই কষ্টকর রোগ একটা, যেটা সারেও না, সারা জীবন এটাকে নিয়ে চলতে হয়। খারাপও লাগে, আর ও তো একদম বাচ্চা। ডিজাইন নেব না, এটা বাচ্চাদের, হ্যাঁ এরকম। ও দাম বলছে একটু কমবে না? পুরো 250 পর্যন্ত হবে লাস্ট, আর এইগুলো হবে ছোট হবে। ভালো লাগছে এটা দেখতে। এছাড়া একদম আলাদা ডিজাইন কিছু নেই। জুতো নিতে গেছিলাম, দুটোরই বিশাল বদমাস। আমরা বলছি ঢুকতে পছন্দ হচ্ছে, হ্যাঁ বলছে জুতো নিয়ে ঢুকতে দেবে না তো কাকু, তাহলে আমরা এক কাজ করি এসে নিচ্ছি। দেখছি যেহেতু বেড়াতে যাবো না আমরা, জিন্স আমার খুব পছন্দ হয়েছে, বাট আমার রোগা হতে হবে আরো, তাহলে স্টাইলিশ জিন্স ভালো, কিন্তু দামটা বেশি। দামটা বেশি, অফার দিচ্ছে না নাকি? না। চলো বর বাজার করছে, দেখুন বেড়াতে যাবে বলে। হ্যাঁ টাকলু একদম, আর গরমকালে পরবো গেঞ্জি, সস্তার মাল বস্তায়, সস্তার মাল বস্তায় ভরছি। যদিও বা এত নেবো না। নেবে সব না, এত নেবো না, অল্প কটা নেবো। আমি দেখে নিচ্ছি কোন। না ভালো লাগছে প্রত্যেকটা, দেখাও কালেকশন গুলো। এই একটা, সব এগুলো সব সাইজ দুটো করে নেওয়া হয়েছে। এই একটা এরকম একটা নেওয়া হয়েছে যে, হ্যাঁ হ্যাঁ কিছু বুঝিস তুই? হ্যাঁ রে, তোর এক্সেলই ঠিক আছে, তুই মুটকো হয়ে গেছিস। আগে আমার জন্য তুই দাঁড়িয়ে থাকতি, আর এখন আমি তোর জন্য দাঁড়িয়ে থাকি। হ্যাঁ একদম পারফেক্ট, দরজা লাগাতাম না, পটপট করে পট। দেখুন চেঞ্জ করেই যাচ্ছে, আর আমাকে দাঁড় করিয়ে রেখেছে। এই 3টে জিন্সের প্যান্ট আমি দেখেছি। A few inches later. আরে তুমি দরজাগুলো বন্ধ করছো কেন? তুমি কি মেয়ে নাকি? ও সেরা লাগছে গুলো। হ্যাঁ ব্ল্যাকটা নিতে হবে না, ব্ল্যাকটা নিতে দারুণ লাগছে ভাই, क्या चीज, দারুণ লাগছে ভাই, একদম পারফেক্ট। দেখুন বাজার ফাইনালি। এবার আমি যাবো চেঞ্জিং রুমে জিন্সগুলো নিয়ে, আই হোপ যেন হয়ে যায়। তো চলো।
দোকানের লোক এখানে ঘুর করছে। অ্যাকচুয়ালি আমার জন্য আমি কাজল টাজল নিতে এসেছি, এর দোকানে তার কাজল পাওয়া যায় না। এগুলো কি দেখছো? দেখছি, চলো। চলো। অর্গানিক মাল নিচ্ছি, অর্গানিক। ভেজ খাইতে একটু অর্গানিক খাবার, এগুলো সব অর্গানিক। তো আমি এটা নিচ্ছি। দেখো আমি না, এটা মনে হয় অর্ডারের চানা ডাল, এটা অরহরের ডাল। সরি, এটা অর্ডারের ডাল দিচ্ছি। এই সবই বাজার চলছে। ডালটাই নিয়ে চলো। আর এটা চানা নেবো? চানা নিও না মাম, চানা নিও না, খুব একটা খাওয়ার পোকা লাগবে। পোকা লাগবে না, ওটা চানা খাই তো। এখন তো খুব একটা খাই না। ঠিক আছে, আর দেখি এগুলো অর্গানিক সুগারটা নেই, চিনি আমাদের দরকার সবইতে অর্গানিক। দেখো কত দাম আছে। তো গাইস আমি এখন ফুচকা খাচ্ছি। এখানের ফুচকা মানে বিভৎস ভালো, বাট আমরা পাই না, এত দেরি করে আসি বলে সব শেষ হয়ে যায়। আর মশলার কামড়ের সাথে ফুচকা খাচ্ছে। কেমন? আমরা লাকিলি পেয়ে গেছি। লাকিলি কেন বলবো, আমরা টাইমে এসেছি আজকে, সিরিয়াসলি। এইখানে পাপড়ি চাটটা যা দারুণ খেতে। নাচকটার মোড়ে এই দোকানটা, নাম হলো ওম মেঘনা স্টল। দারুণ খেতে, দারুণ পাপড়ি চাটটা করে। পুরো রিচার্জ হয়ে গেল, পুরো রিচার্জ। মোমো খেয়ে বাড়ি। এখানে আবার মোমো কি? এখানে ব্লগটা শেষ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। আরে বলেন এখন না মাম, এসো। আর হ্যাঁ সি এসটা কি নড়ছে রে? ডিং 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 ডিং। এই যে লেদু বলছি, এটা হলো এই অর্গানিক ডাল নিয়েছি। আর আমি শপিং করেছি যেগুলো এখন পরবো না। এই একটা জিন্সের প্যান্ট নিয়েছি, খুবই স্টাইলিশ দেখতে, বাট এটা হলো 32 কোমর, যেটা আমাকে 30 কোমর নিতে হবে, কারণ এটা একটুখানি ঢলঢল লাগছে। কোনো ছাড় পাইনি সেইভাবে, মাত্র দুটো কিনে 45 টাকা ছাড় পেয়েছি। এই একটা জিন্স, এটা প্রচন্ড ফেভারিট জিন্স আমার জন্য, একটু দামটা বেশি, বাট দারুণ দেখতে, দারুণ জাস্ট দারুণ দেখতে। এটা কি পরে দেখেছিলাম, সেটা 30 কোমরের, ওটা একটু টাইট হচ্ছিল, বাট এটা একদম দারুণ ফিটিংস। ওটা একটু টাইট হচ্ছিল আমার, তাই জন্য এটা নিইনি। এটা দারুণ, আর এটা একটাই পড়েছিল না 32। এটা আমি চেঞ্জ করে নেব এইটা বাড়ি, বাট এরকমই নেব আলাদা। কোমরটা একটুখানি, যে আমার বর বাজার করেছে, সব চয়েস আমি করে দিয়েছি। এই যে এই একটা গেঞ্জি নিয়েছে, যেগুলো আমি এখন একটাও পরতে দেবো না, সব বেড়াতে যাওয়ার জন্য। এই একটা গেঞ্জি নিয়েছে, লিস্ট করে দিয়েছি। এই একটা গেঞ্জি নিয়েছে, বিড়ালটা পরে আছে খুব আনন্দের সাথে, খুব ভালো লাগছে। আর এখানে কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অনেক কিছু জিনিস নিয়েছি, যেগুলো সব দেওয়া হয়ে গেছে, পেস্ট মেস্ট, চিনি পিনি হাড্ডা মাড্ডা যা আছে। তো যাই হোক, এই হলো শপিং করেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।